প্রিয় নেতৃবৃন্দ, রাত 10 ঘটিকার সময় দর্শনা থানার অধীনে উজলপুর গ্রামে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা দর্শনা পৌর বিএনপি জানতে পেরেছি যে জামাত ইসলামের কিছু উচ্ছৃঙ্খল কর্মীরা তারা বিএনপির অফিস ভাঙচুর করেছে। তারই ফলশ্রুতিতে আমাদের নেতা কর্মীরা সেখানে আহত হয়েছে। আমরা প্রথমেই এর তীব্র নিন্দা জানাই এবং আমরা শঙ্কিত যে সারা বাংলাদেশে তারা একটা অস্থিতিশীল পরিবেশ করে এই পরিবেশকে ঘোলা করে নির্বাচন বানচাল করার যে পায়তারা করছে সেটা আমরা হতে দিতে পারি না। সেই কারণেই আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় আছে। আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, প্রকৃত অবস্থান উদ্ঘাটন করে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করব। ইতিমধ্যেই আমাদের নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। যেহেতু দর্শনা থানার অধীনে আমরা দেখতে পেয়েছি এখানে সাংবাদিকবৃন্দ আছে, এখানে প্রশাসনের কর্মকর্তা সহ অন্যান্য সংস্থার মানুষ এখানে আছেন। আমরা অনুরোধ করব, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই কারণেই আমরা আইনগতভাবে আমরা আগে আগাবো। আমরা দেখতে চাই আইনের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান আছে। যদি আইন তার ব্যবস্থা নেয় অবশ্যই আমরা আইনের প্রতি সন্তুষ্ট থাকব। অন্যথায় যদি আইন তার নিজস্ব গতিতে যদি ব্যবস্থা না নেয় সেই ক্ষেত্রে আমাদের নেতাকর্মী ধরে রাখা অনেক কষ্ট হয়ে যাবে। আমি তাই অনুরোধ করব যে বিএনপি এই নির্বাচনে সারা বাংলাদেশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। এটা আজকে জামাত ইসলাম সহ তাদের সহযোগী যে জোট আছে তারা অনুধাবন করে সারা বাংলাদেশে একটা জ্ঞানদেবের পায়তারা করছে। তাই আমরা তাদের এই ষড়যন্ত্রে পা না দিয়ে আমরা শান্ত থেকে পরিবেশকে শান্ত রাখবো এবং 12 তারিখ পর্যন্ত অবশ্যই নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখবো। পাশাপাশি আমি আবারও সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা এই নির্বাচনে চুয়াডাঙ্গা জেলার নির্বাচন কমিশন সহ আমাদের দামোদর উপজেলার যে নির্বাচনী কর্মকর্তারা আছেন তাদের প্রতি আমরা দাবি রাখবো যে এর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্ত সাজা দেওয়ার জন্য।